হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 এর আপনারা ওএসআই ফাইল ডাউনলোড করতে পারবেন। তো এই সম্পূর্ণ প্রসেসটি আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন, তাহলে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, যেকোনো আমাদেরকে একটা ব্রাউজার নিয়ে নিতে হবে। আমি একটা ক্রোম ব্রাউজার নিয়ে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, এখানে আপনারা সার্চ করবেন উইন্ডোজ উইন্ডোজ 10 অথবা 11 আপনারা যেটা ডাউনলোড করতে চান, মানে যেই ফাইলটা, সেটা উইন্ডোজ 10 অথবা 11। আমি এখানে দিচ্ছি উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড দিয়ে আপনারা সার্চ করবেন। সবার প্রথমে যেটা আসবে এটা হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল যে তাদের ওয়েবসাইটটি আছে, এটি চলে আসবে www.microsoft.com। এখান থেকে আপনারা ভিতরে চলে যাবেন। এটার মধ্যে এই ইন্টারফেসটিতে যখন আসবেন তখন এই ধরনের কিন্তু আপনারা দুইটা অপশন দেখতে পাবেন। এখানে হচ্ছে আপডেট নাও, আরেকটা হচ্ছে ডাউনলোড নাও। আপডেট নাও যেটি আছে এটি আপনাদের আপনি যে পিসি থেকে ব্যবহার করতেছেন এই পিসিটাকে সাথে সাথে আপডেট করার জন্য এটি ব্যবহার করা হয়। আর নিচে যেটা আছে এটা আপনারা পেন ড্রাইভ বুটেবল অথবা আপনি ফাইলটি ডাউনলোড করার জন্য এটি ব্যবহার করতে পারবেন। এটার জন্য আপনাকে পেন ড্রাইভ অ্যাড করতে হবে এক্সট্রা ভাবে। আপনি এখান থেকে আইএসও ফাইলটা আলাদাভাবে ডাউনলোড করতে পারবেন না। তো আমাদের আলাদাভাবে আইএসও ফাইল ডাউনলোড করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমরা যে কোনো একটি ফাঁকা জায়গাতে মাউসের রাইট বাটন প্রেস করব। প্রেস করার পর সবার নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর ইনসেপ্ট নামে যে অপশনটা আছে আমরা এটাতে প্রেস করব একবার। প্রেস করার পর আমাদের এরকম একটা ডেভেলপার অপশন কিন্তু চালু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা ডেভেলপার অপশন চালু হয়ে গিয়েছে। এই অপশনটি আসার পর আমাদেরকে যেটি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা 3 ডট আছে। এটা ডেভেলপার অপশনে যে 3 ডটটা আছে ক্রসের পরে আপনারা এখানে ক্লিক করবেন একটা। ক্লিক করার পর নিচে এসে দেখবেন যে এখানে মোর টুলস নামে একটা অপশন আছে। আমরা মোর টুলস থেকে চলে যাব নেটওয়ার্ক কন্ডিশনস। আমরা নেটওয়ার্ক কন্ডিশনে যখন ক্লিক করব আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন যে নেটওয়ার্ক কন্ডিশনের একটা নতুন উইন্ডো ওপেন হয়েছে। তো এখান থেকে আমাদেরকে যেটি করতে হবে, এখানে দেখেন যে ইউজ ব্রাউজার ডিফল্ট নামে একটা অপশন আছে। ইউজার এজেন্টে ইউজ ব্রাউজার ডিফল্ট, এখানে কিন্তু টিক দেওয়া আছে। আমাদেরকে কি করতে হবে, টিকটা এখান থেকে উঠাই দিতে হবে। টিকটা উঠাই দেওয়ার পর এখানে আপনারা আরেকটা দেখতে পাবেন, নিচে দেখেন এখানে কাস্টম লেখা আছে। আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো কিন্তু মডেল আছে। আমরা এখানে মডেলের ভিত্তিতেও কিন্তু আমরা এখানে ডাউনলোডটা করতে পারবো। তো আমরা কিন্তু আলাদা যদি ডিভাইস থেকে যদি ডাউনলোড করি সেই হিসাবে আমাদের এখানে মডেল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা ডাউনলোড করতে পারবো। তো আমরা এখানে ক্রোম ওএস আমরা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এখানকার কাজ শেষ। আমরা সরাসরি এখান থেকে একবার রিফ্রেশ দিয়ে দেবো। আমাদের যে উইন্ডোজটা আছে উইন্ডোজটা আমরা একবার রিফ্রেশ দিয়ে দেবো। আর আমরা এখান থেকে এটা ক্লোজ করে দেব, তাহলেই আমাদের হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ইন্টারফেসটি আছে, কিছুক্ষণ আগে যে ইন্টারফেসটি ছিল এই আমাদের ইন্টারফেসটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা এখানে কিন্তু এটি দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টারফেসটা কিন্তু এই জায়গাতে চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে এতক্ষণ দুইটা অপশন ছিল ডাউনলোডের, একটা আপডেট একটা হচ্ছে ডাউনলোড। আর এখানে বর্তমানে কিন্তু অন্য একটি অপশন চলে এসেছে। তো এখান থেকে আমরা কি করব, যে উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও ফাইল, ঠিক আছে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে কনফার্ম দিয়ে দিব। তো এখানে কয়েক সেকেন্ড সময় নেবে, আবার নেক্সট অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা এখানে কি আছে, এখানে আছে দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। আমরা ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করব। আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে সিলেক্ট করব ইংলিশ। যে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নেক্সটে যাব কনফার্ম করার পর এখানে আবার কয়েক সেকেন্ড সময় নেবে। নেওয়ার পর নেক্সট অপশন চলে আসবে। এখানে আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনার পিসিটা কত বিটের, 32 বিট অথবা 64 বিট। সাধারণত বর্তমান সময়ে সকলের পিসি কিন্তু 64 বিটের হয়ে থাকে। তো আমারটাও যেহেতু 64 বিট, আমি এখানে 64 বিট নিয়ে নিচ্ছি।
64 বিট এখানে আমি সিলেক্ট করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ডাউনলোড অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এখানে আপনি 64 বিট সিলেক্ট করার পরে আপনার ডাউনলোডে চলে যাবে অটোমেটিক। এই ফাইলটা হচ্ছে টোটাল 5.7 জিবি, ঠিক আছে। এটাতে আমাদের নেট স্পিড যত ভালো হবে তত দ্রুত কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড হবে। তো এটা হচ্ছে টোটাল আইএসও ফাইল ডাউনলোড করার প্রসেস। আপনারা যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই কমেন্টের রিপ্লাইতে আমি আপনাদের জানিয়ে দেবো যে কিভাবে সেটা সমাধান করতে হবে। আশা করি দর্শক আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে পেনড্রাইভ বুটেবল করতে হবে এই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। ওই ভিডিওটি খুব দ্রুতই আসবে। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর কেউ যদি ফেসবুক পেজ বুস্ট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা আপনাদের পেজ বুস্ট করাইতে পারেন। আশা করি ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।